আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে পাবলেট ফিশ ফ্রাই করব। সেজন্য এখানে কিছু মশলা নিয়েছি। এটা হচ্ছে ঘরে বানানো ফিশ মশলা। এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি উঁচু করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এক টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টক দই। এই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং রসুনের পেস্ট। দুই চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যে মশলাটা পাউডার করে নিয়েছি সেখানেও আমি কিছু লবণ মিক্স করে নিয়েছিলাম যেন মশলাটা অনেক দিন ভালো থাকে, তাই সেই অনুযায়ী পরিমাণ মতো লবণটা মিক্স করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মশলাটাকে মিক্স করে নিয়েছি। এখানে আমি পাবলেট মাছ এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি যেখান থেকে মাছগুলো পরিষ্কার করে এনেছি তারা এভাবে কাট করে দিয়েছে। এখন আমি মাছগুলো মশলা লাগিয়ে দেব। এইভাবে আমি সবগুলো মাছের গায়ে মশলা লাগিয়ে দেব। মাছের গায়ে আমি একদম ভালোভাবে মশলাগুলো লাগিয়ে দিয়েছি। একদম ভিতরেও আমি সুন্দরভাবে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটাকে আমি র্যাপার দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পরে এখন আমি এলাম। মাছগুলো ভেজে নিব। মাছগুলো মশলাটা খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগেছে। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি। মাছগুলোকে আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি মাছ দিয়ে দিব। আমি একটা একটা করে ভেজে নেব, যেহেতু মাছগুলো বড়
দুইটা দিলে ভালোভাবে ভাজা হবে না। রসটা আমি একদম লো করে দিয়েছি। প্রথমে আমি হাই রেখেছিলাম, তারপর লো করে দিয়েছি। এখন আমি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটাকে আমি সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে নেব। মাছগুলো ভেজে নেব। এগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নেব। রেডি হয়ে গেল মজাদার ফিশ ফ্রাই, পাপলেট ফিশ ফ্রাই। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।